الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله مولانا العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وقبلا
الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا একশশ মেজাদন গাফিল যা শাহিন বাসি একশশ মেজাদন গাফিল যা শাহিন বাসি शायद के निगाहे कुनो दे आगाहे ना बशी शायद के निगाहे कुनो दे आगा नहीं बशी आकोस के बदीनार दरुम खैरे नयंदू आकोस के बदीनार दरुम खैरे नयंदू सरआ के बतंदर सर दीनार दरुम कद सरआ के बतंदर सर दीनार दरुम कद আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারিগ করে একটি দ্বীনি মজলিসে বসার জন্য তৌফিক দান করলেন সেই মহাপ্রভুর দরবারে সকলে অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর পাঠ করে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপর যিনি সারা বিশ্ব জগতের মহামানব রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন সেই মহামানবের প্রতি একবার দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে অনেকগুলো নিয়ামত দিয়ে পাঠিয়েছেন, যেমন একজন মানুষের দুটো চক্ষু দান করেছেন, দুটো পাও দান করেছেন, দুটো হাত দান করেছেন। যার হাত নাই সেই বোঝে যে হাত না থাকলে তার কি বেদনা, যার পা নাই সেই বোঝে যে পা না থাকার কি জ্বালা, যার চক্ষু নাই সে এই দুনিয়ার কিছু আলো বাতাস কিছুই দেখতে পারে না। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় হযরত মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার সঙ্গে দিদার করতে যাচ্ছেন, যাইতে যাইতে একটি লোকের সঙ্গে দেখা, যেই লোকের কোনো দুইটা হাত নাই, দুইটা পাও নাই, চক্ষু নাই, কান আছে, শুনতে পায় না, সমস্ত শরীরে পোকামাকড় খাইতেছে। যখন মুসা নবী যাইতেছিল তখন ওই লোকটি ডাক দিয়ে বলে, এ নবীর পয়গম্বর আপনি কোথায় যাইতেছেন? মুসা নবী বলেন, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাইতেছি। ওই লোকটি ডাক দিয়ে বললেন, আপনি আমার আল্লাহর কাছে একটি দরবার পেশ করবেন,
আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা আমার দুটি হাত দেয় না, দুটি পা দেয় না, চক্ষু দিয়েছে কিন্তু দেখতে পাই না, কান দিয়েছে শুনতে পাই না। আল্লাহ তাআলা কি জন্য আমাকে সৃষ্টি করেছেন একটু আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন। মুসা নবী বললেন, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহকে বলবো। তখন মুসা নবী আলাইহিস সালাম আবার যাইতেছিলেন। যাইতে 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 একটি বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা। ওই বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলে, রে মুসা, আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন, একটু জায়গা সম্পদ দেয় নাই, কোন ছেলে সন্তান দেয় নাই, থাকার কোন ঘর বাড়ি দেয় নাই। তুমি আল্লাহকে বলবে আল্লাহ তাআলা আমাকে কি জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। মুসা নবী তখন এই কথা শোনার পর যাইতেছিলেন। যাইতে যাইতে কিছু হাঁসের সঙ্গে দেখা হয়। তখন হাঁসগুলো মুসা নবীকে ডাক দিয়ে বলে, আমাদের জমিনে অনেকগুলো দিন হয়ে গেল বৃষ্টি হয় না, জমিনগুলো ফেটে গেছে। তুমি একটু আল্লাহর কাছে বলবে আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করে, পানি দান করে। মুসা নবী তারপরে গেল তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দিদার করতে। দিদার করে যখন আসতে লাগলো, সর্বপ্রথম ওই হাঁসগুলোর সঙ্গে দেখা। ওই হাঁসগুলো ডাক দিয়ে বলেন, রে মুসা, আমি তোমাকে বলেছিলাম আল্লাহর কাছে একটি প্রেরণ করতে। আল্লাহ তাআলা আমাদেরকে কবে বৃষ্টি দান করবেন? মুসা নবী বললেন, আল্লাহ তাআলা তোমাদেরকে 40 বছর পর বৃষ্টি দান করবেন। যখন এই কথা বললো, হাঁসগুলো, সমস্ত হাঁসগুলো দুনিয়ার মাঝে জমিনের মধ্যে সেজদায় পড়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলো। যখন শুকরিয়া আদায় করলো, সঙ্গে সঙ্গে আসমান থেকে বৃষ্টি প্রেরণ হইলে সকলে বলি সুবহানাল্লাহ। তারপরে যখন আসতে লাগলেন, ওই যে দেখা হলো ওই বৃদ্ধ মহিলার সঙ্গে, যে মহিলাটি বলেছিলেন আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা আমার কোন সন্তান আদি দেয় নাই, থাকার কোন ভালো জায়গা দেয় নাই, আল্লাহ তাআলা কি জন্য আমাকে দুনিয়াতে পাঠাইছেন। মুসা নবী বললেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তুমি তার শুকরিয়া আদায় করো। এই কথা বলে মুসা নবী যখন যাইতেছিলেন, ওই বৃদ্ধ মহিলাটি কোনো কিছু শুকরিয়া আদায় করলো না। কিছুদিনের মধ্যে এমন একটি ঝড় আসলো, যে পুরো ঘরটি ছিল সেই ঘরটিও বাতাসে উড়ে গেল। এটা হচ্ছে শুকরিয়া না আদায় করার ফল। যদি আল্লাহ তাআলা দরবারে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বান্দাদের নিয়ামত গুলো আরো বাড়িয়ে দেয়। তারপরে যখন মুসা নবী আলাইহিস সালাম বলেন, তারপরে ওকে বলে আবার যখন হাঁটতে লাগলেন, আস্তে আস্তে ওই প্রথমে যে লোকটির সঙ্গে দেখা হয়েছিল সেই লোকটির সঙ্গে আবার দেখা, যার দুটো হাত নাই, যার দুটো পাও নাই। মুসা নবী আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আমি যে তোমাকে বলেছিলাম আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কি জন্য পাঠিয়েছেন। মুসা নবী বললেন, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করার জন্য তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ওই লোকটি যখন শুনলেন আল্লাহ তাআলা তো আমাকে একটি কাজের জন্য দুনিয়াতে সৃষ্টি করেছেন, এই কথা শোনার পর ওই লোকটি যখন শুকরিয়া আদায় করলো, সঙ্গে সঙ্গে তার দুটি হাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে তার দুটি পা ভালো হয়ে গেল, চক্ষু দুটা ভালো হয়ে গেল, কান দুইটা ভালো হয়ে গেল, সমস্ত শরীর ভালো হয়ে গেল। আল্লাহ তাআলা বান্দাদেরকে বলছেন, হে বান্দা, আমি যে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের যদি তোমরা শুকরিয়া আদায় করো, যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো সমস্ত নিয়ামত গুলো ছিনিয়ে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে যে এত সুন্দর দুনিয়া দান করছেন, এত সুন্দর যে একটা শরীর দান করেছেন, আমরা কে কয়জন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি রে ভাই? এর নবীর উম্মতের দল,
একটু চিন্তা করে দেখে রে যুবক, আল্লাহ তাআলা যে আমাদেরকে এত সুন্দর দুইটা হাত দান করেছেন, দুইটা চক্ষু দান করেছেন, যে হাত দিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যে পা দিয়ে আল্লাহ তাআলা নামাজ পড়ার জন্য যাইতে বলেছেন, চক্ষু দিয়ে কোরআন শরীফ পড়ার জন্য বলেছেন, আজ আমরা সেই চক্ষু দিয়ে রাস্তা দিয়ে বেগানা মহিলা দেখি রে ভাই। এই চক্ষু দিয়ে আমরা কেমনে গুনাহ করি, যদি গুনাহ করে মারা যাও তওবা না করো রে যুবক, মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া উপায় নাই। যদি জাহান্নামী হও, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, কলিজায় লাগা মাত্র কলিজা ভুনা হয়ে যায় বেড়ে যুবক। হাসরের ময়দানে যখন বিচার করবেন, ওই দিক আল্লাহ তাআলা কঠিন মুনকার দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব কার কার, কেউ জবাব দেওয়ার সাহস পাইবে না। আল্লাহ তাআলা মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, তখন নিজে জবাব দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব মহারাজে রাগান্বিত মহান আল্লাহ। আল্লাহ তাআলার এই হুঙ্কারে হাসরের ময়দানটা থরথর থরথর করে কাঁপতে থাকবে। ওইদিকে জাহান্নামের আওয়াজ বলবে, জাহান্নাম বলবে, আল্লাহ গুনাহগার গুলোকে আমার পেটের ভিতরে দাও। আল্লাহ বলবে, ও জাহান্নাম তুই থাম, এখনো বিচার শেষ হয় না। জাহান্নাম থামে না, থামে না। আল্লাহ তাআলা তখন ৭০,০০০ সেকেন্ড দিয়ে ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা তোমরা যাও জাহান্নামকে ধরে রাখো। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামকে ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা তখন কুদরতি হাতে একটু পানি দিয়ে ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামকে ছিটিয়ে দাও। ওই কুদরতি হাতের পানি যখন ছিটিয়ে দেয়, জাহান্নাম শুধু পিছনে দৌড়াবে। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমরা ৭০,০০০ ফেরেশতা ৭০,০০০ সেকেন্ড দিয়ে যে জাহান্নামকে ধরে রাখতে পারি না। এইটা দুনিয়ার কোন সাগরের পানি, নাকি এটা দুনিয়ার কোন ভালো টিউবওয়েলের পানি, নাকি এটা হাউজে কাউসারের পানি? আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, এটা কোন দুনিয়ার সাগরের পানি ও না, এটা দুনিয়ার কোন টিউবওয়েলের পানি না। দুনিয়াতে আমার কিছু বান্দা ছিল, গুনাহগার বান্দার চোখের পানি। এই গুনাহগার বান্দাদের চোখের পানি আর জাহান্নামকে দেওয়া মাত্র জাহান্নাম পিছনে দৌড়াবে। একটু খেয়াল করো যুবক, জাহান্নামের আগুন নিভানোর মতো একমাত্র চোখের পানি ছাড়া কোনো কিছু দেওয়া নিভানো যাবে না। দুনিয়াতে আমরা আসার পর কত কষ্ট করলাম, কত গুনাহ করলাম। আল্লাহ তাআলা দরবারে খাঁটি দিলে তওবা করার যদি নিয়ত থাকে, খাঁটি তওবার নিয়তে দুটি হাত আমার আল্লাহকে দেখিয়ে দেই। আল্লাহ তাআলা তুমি সমস্ত লোকদের হাত কবুল করো, সমস্ত লোকদের তওবা কবুল করো, সকলকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।